আমি আপনাদেরকে ইন্সপায়ার করার জন্য কয়েকটি পেজ ওপেন করে রেখেছি। যেমন এই পেজটি আমরা দেখি কতদিন আগে এই পেজটি ক্রিয়েট করেছে। 13ই মে 2026, মাত্র 2 মাস আগেই এই পেজটি ক্রিয়েট করেছে। 2 মাসের মধ্যে 8 লক্ষ প্লাস ফলোয়ার্স গেইন করেছে, তাও আবার এই ধরনের এআই কন্টেন্ট মেক করে। আমরা আরেকটি পেজ দেখি। এই পেজটি 25শে মে 2026, এটাও 2 মাস আগে ক্রিয়েট করেছে। 2 মাসের মধ্যে 1,60,000 প্লাস ফলোয়ার্স গেইন করেছে। আচ্ছা, আমরা আরেকটি পেজ দেখি। এই পেজটি 5 মাস আগে ক্রিয়েট করেছে। 5 মাসের মধ্যে 3 লক্ষ প্লাস ফলোয়ার্স গেইন করেছে। আপনিও চাইলে এই ধরনের ভিডিও মেক করে অল্প সময় ব্যবধানে অনেক বেশি ফলোয়ার্স গেইন করতে পারেন। তো আজকে আমি এই ধরনের ভিডিও মেক করা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে শেখাবো। তাই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আমি এই ধরনের ভিডিওস এখন থেকে এই চ্যানেলে আপলোড করতে থাকব এবং আমি আপনাদেরকে গাইড করব কিভাবে অল্প সময় ব্যবধানে সাকসেস হওয়া যায়। এবং এই ভিডিওর শেষে আমি কিছু টিপস এবং ট্রিক্স দেব যাতে করে আপনি অল্প সময় ব্যবধানে ফেসবুকে সাকসেস হতে পারেন। আচ্ছা, চলুন আমরা শুরু করি। প্রথমে আমরা স্ক্রিপ্ট তৈরি করব। স্ক্রিপ্ট তৈরি করবেন কিভাবে, আমি আপনাদেরকে একটি আইডিয়া দিচ্ছি। যেমন ধরেন এই ভিডিওটি 28 মিলিয়ন ভিউজ হয়েছে। আপনি এই ভিডিওর স্ক্রিপ্টটা লিখবেন, বাংলায় লিখবেন। ধরেন এক্সাম্পল স্ক্রিপ্ট হিসেবে আমি এটা নিচ্ছি। এটা আপনি ধরেন ওই ভিডিও থেকে আপনি কপি করছেন। কপি করার পরে এটার কয়েকটা ভার্সন আপনি ক্রিয়েট করবেন। কিভাবে করবেন? আপনি চাইলে চ্যাটজিপিটি ইউজ করতে পারেন, জেমিনি ইউজ করতে পারেন, ক্লড এআই ইউজ করতে পারেন। আমি ক্লড ব্যবহার করব। আচ্ছা, এইটার আমরা কয়েকটা ভার্সন তৈরি করব। কিভাবে করব? প্রথমে আমরা মোবাইল অথবা পিসির ব্রাউজারে যাব। ক্রোম ব্রাউজার, যে কোনো ব্রাউজারে যেতে পারেন। এই কাজটি আপনি মোবাইল দিয়েও করতে পারবেন, আবার পিসি দিয়েও করতে পারবেন। যেমন আমি ব্রাউজারে যাচ্ছি, যাওয়ার পরে আমি ক্লড এআই লিখে সার্চ দিব। ক্লড এআই, এই প্রথম যে ইউআরএলটা আছে এটাতে আমি ভিজিট করব। আপনার সামনে যদি এমন একটি ইন্টারফেস আসে, আপনি কন্টিনিউ উইথ জিমেইল এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে, যেমন আমার জিমেইলের উপরে আমি ক্লিক করলাম, তারপর কন্টিনিউ। আপনি চাইলে এই কাজটি চ্যাটজিপিটি দিয়েও করতে পারেন, তবে সবথেকে ভালো রেজাল্ট পাওয়া যায় ক্লড এআই এর মধ্যে। আচ্ছা, তারপরে ইউজ ক্লড ফর ফ্রি, এটা ফ্রিটাই আপনি ব্যবহার করতে পারেন, আর বাকি এইসব কিছু স্কিপ করতে পারেন। হ্যাঁ, কন্টিনিউ দিলাম। এরপরে আপনার নেমটা এখানে লিখে দিবেন। যেমন এখানে আমি একটা র্যান্ডম নেম দিচ্ছি। আচ্ছা, এখানে রোল এইসব কিছু আপনি স্কিপ করতে পারেন, সেট আপ লেটার। আচ্ছা, আপনার কাজ কমপ্লিট। তারপরে ক্লডের ইন্টারফেসটা আপনার সামনে আসবে। আমি এই ভিডিওতে আপনাদেরকে ক্লড শেখাচ্ছি না, কিভাবে একটা স্ক্রিপ্টকে অনেকগুলো স্ক্রিপ্টে কনভার্ট করতে পারেন বা স্ক্রিপ্ট আপনি কিভাবে তৈরি করতে পারেন। আমি এক্সাম্পল স্ক্রিপ্টটা নিচ্ছি। নেওয়ার পরে আমরা ক্লডে যাব। ক্লডে এই চ্যাটবোর্ডে আমরা এখানে কোটেশনের ভিতরে এটা পেস্ট করে দিব। এক্সাম্পল স্ক্রিপ্টটা এটাকে আমরা কোটেশনের ভিতরে রাখলাম। এবার আমরা এইটাকে 3টা ভেরিয়েশনে কনভার্ট করার জন্য আমি ক্লডকে বলে দিচ্ছি যে গিভ মি দ্য এক্সাক্ট সেম কনসেপ্ট। এই কনসেপ্টটা যেন ঠিক রাখে, বাট মেক ইট ক্রিয়েটিভ, হাইলি এঙ্গেজিং অ্যান্ড, মানে আপনি আপনার মতো করে দিতে পারেন, আপনি বলে দিতে পারেন। তবে আপনি আমার যে স্ক্রিপ্টটা আছে আপনি এইটাই ব্যবহার করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? যে আমাকে একটু ইমোশনাল টাইপের, আরও স্ট্রং ইমোশন, হার্ট টাচিং টাইপের আমাকে 3টি ক্রিয়েট করে দাও। মানে এরকম 3টি আমাকে ক্রিয়েট করে দাও। প্লিজ প্রোভাইড 3 পারফেক্টলি
ক্রাফটেড, ডিপলি মুভিং রেজাল্টস। 3টা রেজাল্ট দিতে বললাম। আপনার যদি বেশি রেজাল্ট লাগে, যেমন আমি এখানে 5টি লিখে দিচ্ছি যে আমার 5টি রেজাল্ট লাগবে, এর মধ্য থেকে আপনি যে কোনো একটা চুজ করতে পারেন। তাহলে আপনার স্ক্রিপ্টটা মডিফাই হয়ে গেল। আপনি চাইলে এভাবে আনলিমিটেড স্ক্রিপ্ট নিতে পারেন। যেমন আমাকে এখানে 5টি স্ক্রিপ্ট লিখে দিচ্ছে। এখান থেকে এইটা কিন্তু এইটার থেকে একটু আলাদা, তাই কপিরাইট আসার সম্ভাবনা একদমই নাই। আর এটা আপনার নিজস্ব ক্রিয়েট করা, ঠিক আছে? তা এখান থেকে আপনি যে কোনো একটা চুজ করতে পারেন। দেখেন অনেক সুন্দর সুন্দর কিন্তু স্ক্রিপ্ট আপনাকে দিয়েছে। ধরেন আপনার প্রথম স্ক্রিপ্টের প্রথম লাইনটা আপনার পছন্দ হলো, দ্বিতীয় স্ক্রিপ্টের মাঝের লাইনটা আপনার পছন্দ হলো, তৃতীয় স্ক্রিপ্টের লাস্ট লাইনটা আপনার পছন্দ হলো। এইভাবে 3 জায়গা থেকেও আপনি স্ক্রিপ্টগুলো পিক করে নতুন একটা স্ক্রিপ্ট তৈরি করতে পারেন। এইভাবে আপনার নতুন নতুন আইডিয়া জেনারেট হবে। এভাবে স্ক্রিপ্ট ক্রিয়েট করার একটা এক্সপিরিয়েন্স আপনার হবে। আপনি চাইলে এইভাবে স্ক্রিপ্ট তৈরি করতে পারেন, ঠিক আছে? আমি ধরে নিচ্ছি আমি স্ক্রিপ্ট তৈরি করার আইডিয়াটা আপনাকে দিলাম। এই স্ক্রিপ্ট আর এক্সাম্পল স্ক্রিপ্ট এগুলো, এই সব প্রম্পটগুলো আমি আপনাদেরকে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে প্রোভাইড করব। হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে, অবশ্যই আপনি সেখানে জয়েন হবেন। আমি আরও যত ভিডিও মেক করব সব রিসোর্সগুলো আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে আপনাদেরকে প্রোভাইড করব। হোয়াটসঅ্যাপ চ্যানেল অথবা টেলিগ্রাম চ্যানেল, ঠিক আছে? লিঙ্ক নিচে দেওয়া থাকবে, দুইটাতেই আপনারা জয়েন হওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ, ঠিক আছে? আর এর মধ্যে আমি আপনাদেরকে আরেকটি কথা বলে রাখি, কন্টেন্ট নিয়ে কাজ করার যদি আপনার ইচ্ছা থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাকে ফলো করবেন। আমি প্রতিদিন কন্টেন্ট তৈরি করার আইডিয়া আপনাদেরকে দিব। আমি নিজে স্টাডি করে কন্টেন্ট কীভাবে নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েট করে সহজেই ভালো কিছু করা যায় সেই আইডিয়া, সেগুলো নিয়ে স্টাডি করে আপনাদেরকে আমি শেয়ার করব ইনশাল্লাহ এই চ্যানেলে। আচ্ছা, এরপরে আমরা স্ক্রিপ্ট তৈরি করতে শিখলাম। এবার এই স্ক্রিপ্টটাকে আমরা অডিওতে কনভার্ট করব, ঠিক আছে? আচ্ছা, অডিওতে কনভার্ট করার জন্য কয়েকটা ওয়ে আছে, তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনি ভিউ 3 দিয়ে এই অডিওটা মেক করেন, তাহলে অনেক বেশি ভালো হবে। কারণ ভিউ 3তে ভয়েসটা অনেক সুন্দর আসে, ঠিক আছে? আমার কাছে এমনটাই মনে হয়েছে এবং এইটা ফেসবুকে অনেক বেশি চলে, ঠিক আছে? তাই ভিউ 3 দিয়ে তো শুধু অডিও মেক করা যায় না, ডিফল্ট আপনার ভিডিও আসবে। আপনি চাইলে ওই ভিডিওটাও ইউজ করতে পারেন। যেমন আমার কাছে একটা ভিডিও মেক করা, অডিও সহ ভিডিও মেক করার একটা স্ক্রিপ্ট আমি এখানে ক্রিয়েট করে রেখেছি। আপনার যদি ভিডিওটি না লাগে আপনি ইউজ করবেন না, শুধু অডিওটা নিয়ে নেবেন, ঠিক আছে? আমি ভিডিও সহ অডিও মেক করতেছি, ঠিক আছে? আমি এই স্ক্রিপ্টটাকে কপি করে নিলাম। নেওয়ার পরে এবার আমরা নতুন একটি ট্যাবে যাওয়ার পরে ভিউ 3 লিখে আমরা সার্চ করব, ঠিক আছে? আমি ভিউ 3 লিখে সার্চ করলাম। তারপরে এই যে 3 নম্বরে যে ইউআরএলটা আসছে ভিউ 3.1, এই ইউআরএলে আমরা ভিজিট করব। আচ্ছা, এখানে আসার পরে ট্রাই ইন গুগল ফ্লো, এইখানে আমরা ক্লিক করব। আচ্ছা, আমার আগে থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, তাই হয়তো আমার ইন্টারফেসটা যেমন আসবে আপনার ইন্টারফেসটা এমন নাও আসতে পারে, ঠিক আছে? যেহেতু আমার আগে থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, এখন আমরা এখান থেকে অডিওটা আমরা ক্রিয়েট করব, ঠিক আছে? আচ্ছা, ক্রিয়েট করার জন্য নিউ প্রজেক্টে যাব। আপনি কিন্তু মোবাইল দিয়েও এই কাজটা করতে পারবেন। আপনি ব্রাউজারে যাবেন, যাওয়ার পরে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, আপনার সামনেও এমন ইন্টারফেসই আসবে। আচ্ছা, এবার আমরা নিউ প্রজেক্টে ক্লিক করতেছি। ক্লিক করার পর আচ্ছা এমন যদি আসে তাহলে এই অ্যারো বাটনে আমরা ক্লিক করব, গেট স্টার্ট, ঠিক আছে? তারপরে এরকম একটা লেখার অপশন আসবে। তারপরে এখানে আমরা সেটিংসটা আমরা ঠিক করে নিব। এখানে একটা কথা বলে রাখি, আমি আজকে আপনাদেরকে ভিউ 3 পরিপূর্ণভাবে শেখাচ্ছি না, কারণ ভিউ 3 নতুন অনেকগুলো ফিচার্স আসছে, এগুলো আমি আস্তে আস্তে আপনাদেরকে শেখাবো। এবং আপনারা যদি চান ভিউ 3, শুধু ভিউ 3 A to Z আপনাদেরকে একটা ভিডিও মেক করে আমি আপলোড করি, আপনাদের যাতে সুবিধা হয়, এরকম যদি আপনাদের ইচ্ছা থাকে তাহলে কমেন্টসে জানাবেন। আমি ইনশাল্লাহ শুধু ভিউ 3-র উপরে একটা ভিডিও মেক করব।
ঠিক আছে? তবে এখানে একটু সতর্ক থাকবেন, আমি যেই ভিডিওটা মেক করব এজেন্ট এটার উপরে ক্লিক করবেন না। ঠিক আছে? এটা ভিউ 3 নতুন ভার্সন, এটা কিভাবে কাজ করে এটা সম্পর্কে আমি একটি ভিডিও মেক করার চেষ্টা করব। ঠিক আছে? এটা আমরা ডিসেবল করে দিচ্ছি। এবার আমরা সেটিংসটা ঠিক করে নিব। সেটিংসটা ঠিক করে নেওয়ার জন্য এই যে এটার উপরে ক্লিক করবেন, এই বাটনের উপরে। তারপরে এখানে আমরা ইমেজ টু ভিডিও মেক করব, আমি ভিডিও মেক করব, তাই ভিডিওটা সিলেক্ট করে নিলাম। আমরা ফ্রেমস টু ভিডিও মেক করব না, তাই ইনগ্রেডিয়েন্টস এটা সিলেক্ট করব। তারপরে আমাদের আপনি যে কোনো নিতে পারেন, আপনি এটাও নিতে পারেন, যেমন আপনি পোর্ট্রেট মোডে ক্লিক করবেন নাকি ল্যান্ডস্কেপ। আমরা ল্যান্ডস্কেপটা নিচ্ছি, এটাই আমার জন্য ঠিক আছে। তারপরে আপনি একসাথে আপনি কয়টি ভিডিও মেক করতে চাচ্ছেন, যেমন আমি একটি চাচ্ছি, তাই একটি সিলেক্ট করে দিলাম। আর এখানে ভার্সনটা দিবেন ভিউ 3.1 ফার্স্ট, এটা ডিফল্ট আমার এখানে সেট করা আছে। আপনার এখানে যদি অমনি ফ্ল্যাশ এটা থাকে, আপনি অবশ্যই এইটা সিলেক্ট করে নেবেন শুধুমাত্র এই ভিডিওর জন্য। এখানে আপনার 20 ক্রেডিটস নেবে। এখানে একটা কথা বলে রাখি, যারা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তাদেরকে প্রথমে 100 ক্রেডিট ফ্রি দিবে এবং প্রতিদিন 50 করে ক্রেডিট দিবে। তাই আপনার যদি একটি জিমেইল থাকে, একটি জিমেইলে আপনি প্রতিদিন 50 ক্রেডিট করে ফ্রি পাবেন। এভাবে আপনি যদি 5টা জিমেইল ক্রিয়েট করে রাখেন, অথবা আপনার পুরাতন কয়েকটা জিমেইল থাকে, প্রত্যেকটা জিমেইল দিয়ে আপনি একটি করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। ঠিক আছে? এই ব্যাপারে যেদিন আমি ভিউ 3-র একটা পরিপূর্ণ A to Z ভিডিও মেক করব, সেদিন আমি বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে? এবার আমরা মোটামুটি বেসিক সেটিংসটা করে নিলাম। এবার আমরা ওই যে স্ক্রিপ্টটা এখান থেকে কপি করেছি, এই স্ক্রিপ্টটা আমরা এখানে পেস্ট করে দেব। আবার কপি করে নিচ্ছি, এখানে স্ক্রিপ্টটা পেস্ট করে দিলাম। স্ক্রিপ্টের শেষে দেখেন এখানে লেখা আছে বাংলা স্ক্রিপ্ট উইল বি হেয়ার। আপনি আপনার বাংলা স্ক্রিপ্টটা এইখানে দিয়ে দিবেন। ঠিক আছে? যেহেতু এটা 8 সেকেন্ডের ভিডিও হবে, তাই আপনি 8 সেকেন্ডে যতটুকু কথা বলতে পারবে ততটুকু স্ক্রিপ্ট আপনি এখানে দিবেন। যেমন ধরেন এটা একটা স্ক্রিপ্ট, আমার মনে হচ্ছে যে 8 সেকেন্ডে সে এতটুকু পর্যন্ত বলতে পারবে, তাই আমি এতটুকু কপি করে নিচ্ছি। আপনারা যদি একটু স্লোলি কথাগুলো বলাইতে চান, তাহলে আপনি এতটুকুও নিতে পারেন। ঠিক আছে? আচ্ছা, আমি এতটুকু নিচ্ছি, নিয়ে কপি করলাম। কপি করে আমি এই যে বাংলা স্ক্রিপ্ট উইল বি হেয়ার, এখানে আমি পেস্ট করে দিচ্ছি। ঠিক আছে? এই কোটেশনের ভিতরে। এবার আমরা ভিডিওটা জেনারেট করব। ঠিক আছে? ভিডিও জেনারেট করার জন্য অ্যারো বাটনে ক্লিক করতেছি। এই ভিডিওটা অল্প সময়ের মধ্যে জেনারেট হয়ে যাবে ইনশাল্লাহ। এটা জেনারেট হওয়ার সময় আমি আপনাদেরকে কয়েকটি কথা বলি। আপনি যদি ফেসবুকে কাজ করতে চান, আপনাকে কনসিস্টেন্সি মেইনটেইন করে কাজ করতে হবে। কিভাবে? আপনি একদিন ভিডিও আপলোড করলেন, কিন্তু ফলাফল খুব ভালো আসলো না, ধরেন 10টা 20টা বা 50টা পর্যন্ত ভিউজ হলো, বা 100 200 1000 পর্যন্ত ভিউজ হলো, আপনি বাদ দিবেন না। আপনি প্রথম দিন ধরেন 5টা ভিডিওস আপলোড করলেন, দ্বিতীয় দিনও 5টা ভিডিওস আপলোড করবেন। এভাবে 15 দিন মিনিমাম কন্টিনিউ করবেন এবং টাইম মতো আপলোড করবেন। যেমন আপনি এইভাবে আপলোড করতে পারেন, সন্ধ্যা 6টা থেকে শুরু করবেন, 10টা পর্যন্ত 1 ঘন্টা পর পর একটা করে ভিডিও আপলোড করবেন। এইভাবে 15 দিন কন্টিনিউ করলে আমি 100% আপনাকে গ্যারান্টি দিয়ে বলতেছি, আপনি অবশ্যই সাকসেস হবেন ইনশাল্লাহ। ঠিক আছে? আর আপনি চাইলে একসাথে কয়েকটা পেজে কাজ করতে পারেন। ধরেন একটা পেজে সাকসেস আসলো না, আপনি আরেকটা পেজে কাজ করলেন। এইভাবে আপনি চাইলে কাজ করতে পারেন। আচ্ছা, আমি পাশাপাশি আরেকটি মেক করতেছি, যেহেতু একটা পরিপূর্ণ ভিডিও মেক করে আমি আপনাদেরকে দেখাবো, তাই এইটাকে যদি আমি কপি করতে চাই, আমি এই যে রিউজ প্রম্পট এখানে ক্লিক করব, তাহলে অটোমেটিক এই প্রম্পটটা এখানে চলে আসবে। আমি এখন শুধু বাংলা অংশটুকু রিপ্লেস করে দিব। যেমন বাংলা অংশ এইটুকু আমি পুরোটুকু দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে 3টা ভিডিওর মাধ্যমে অডিওটা নিতে পারেন। ঠিক আছে? আমি পুরোটাই দিয়ে দিচ্ছি এবার। আচ্ছা, এখানে পেস্ট করে দিলাম।
এবার এটা জেনারেট হোক। এবার আমরা এটা একটু শুনে দেখি কেমন হয়েছে। ভীষণ মনে পড়ে আপনাকে আর আপনার ওই মায়া ভরা মুখখানি। আজ যদি হুট করে কোনো এক মোড়ে দেখা হয়ে যেত আমাদের। এখান থেকে আমরা শুধু অডিওটা নিব। আপনি চাইলে এটাও সরাসরি আপলোড করে দিতে পারেন, তবে এই ধরনের ভিডিওগুলো এখন যেহেতু খুব বেশি একটা চলতেছে না, তাই আপনি চাইলে এই ভিডিওটাও আপলোড করতে পারেন। আমরা এখান থেকে শুধু অডিওটা নেব, কারণ এখানকার অডিওটা অনেক বেশি সুন্দর। ঠিক আছে, তারপরে আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক ক্রিয়েট করব। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক অনেক সুন্দর, আমরা কপিরাইট ফ্রি কিভাবে ক্রিয়েট করতে হয় সেটাও আমি আপনাদেরকে বলে দিব। আচ্ছা, এটা ক্রিয়েট হওয়ার এই সময়টুকু আমি আরও কয়েকটা কথা বলি। আমি বলতেছিলাম যে কনসিস্টেন্সি মেনটেন করে আপলোড করতে হবে। ঠিক আছে, প্রতিদিন 5টা আপলোড করবেন এবং আজকে যেই সময় আপলোড করেছেন আগামীকালকেও একই সময়ে আপলোড করবেন, পরের দিন একই সময়ে আপলোড করবেন। এভাবে 15 দিন কন্টিনিউ করবেন। আমি গ্যারান্টি দিয়ে বলতেছি আপনি সাকসেস হবেন ইনশাল্লাহ। এরপরে আমরা এটাকে ডাউনলোড করব কিভাবে? এই যে 3 ডটে আমরা ক্লিক করব, এখান থেকে ডাউনলোড করতে পারি। তারপর ডাউনলোড, তারপরে অরিজিনাল সাইজ, এখানে আমরা ক্লিক করে এটা ডাউনলোড করব। আচ্ছা, এটা ডাউনলোড হয়ে গেল। এরপরে এটাও জেনারেট হয়ে যাচ্ছে। অলমোস্ট 60% হয়ে গেছে। 60% হয়ে গেলে বাকিটুকু খুব বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে জেনারেট হয়ে যায়। এই যে দেখেন জেনারেট হয়ে গেছে। আচ্ছা, এইটা একটু কি বলতেছে, ফেইল্ড অডিও জেনারেশন ফেইল্ড, প্লিজ ট্রাই আ ডিফারেন্ট প্রম্পট। আচ্ছা, অনেক সময় এরকম দেখা দেয় যে একটা প্রম্পট দিয়ে সে ভিডিও জেনারেট করতেছে না। সেই ক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন, ওই সেন্টেন্সটা একটু মডিফাই করতে পারেন, তাহলেই কিন্তু আপনি রেজাল্ট পেয়ে যাবেন। ঠিক আছে, আচ্ছা আমি এটাকে দেখি একটু মডিফাই করা যায় কি না। আচ্ছা, আমি কোনো শব্দ খরচ করতাম না, নিঃশব্দে শুধু চেয়ে থাকতাম আপনার চোখের দিকে, আর হৃদয়ের গভীরে জমে থাকা বছরের পর বছরের নীরবতা চোখ দিয়ে বলে দিতাম। আচ্ছা, আমরা আরেকবার এটা ট্রাই করে দেখি দিচ্ছে কিনা। এই ডটগুলো আমি রিমুভ করে দিচ্ছি। আচ্ছা, আরেকবার আমরা এটা ট্রাই করে দেখি। এটা আসলে এই প্রম্পটটাতে কোনো রকম সমস্যা নেই, এবং এদের কমিউনিটি গাইডলাইন যে আছে সেটা ভায়োলেট হয় এরকম কোনো সেন্টেন্স আমি এখানে লিখি নাই, তারপরেও এরকম বলতেছে। আচ্ছা, অনেক সময় এই সমস্যাটা হয়, তবে আপনি দ্বিতীয়বার চেষ্টা করবেন বা রিফ্রেশ দিবেন, পেজটা রিফ্রেশ দিয়ে আবার চেষ্টা করবেন, বা অন্য জিমেইলে চেষ্টা করবেন, বা আপনি মডিফাইও করতে পারেন। ঠিক আছে, অনেকগুলো ওয়ে আছে। তারপরেও যদি কোনো বিপদে পড়ে যান, আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার তো দেওয়া নেই, তবে আপনি কমেন্ট বক্সে লিখবেন যে আমি এই সমস্যায় পড়েছি, আমি চেষ্টা করব আপনাদেরকে রিপ্লাই দেওয়ার বা একটা সলিউশন দেওয়ার। ঠিক আছে, আচ্ছা, আমরা এটা জেনারেট হওয়ার সময় আমরা এখন আরেকটি কাজ করব, সেটি হচ্ছে ভিডিও মেক করবেন কিভাবে। ঠিক আছে, ভিডিও মেক করার প্রসেসটা এবার আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আচ্ছা, এখানে আমরা কয়েকটা পেজ ভিজিট করছিলাম। যেমন ধরেন আমি বলছিলাম যে এই ভিডিওটা ভাইরাল হয়েছে, আপনি এই ভিডিওটার আমি মিউট করে দিচ্ছি, আমরা শুধু ভিডিওটা দেখি কেমন। এই হচ্ছে ভিডিওটা। আপনি কি করবেন, এই ধরনের ভিডিও মেক করার জন্য এটার একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। আমি যেমন একটা স্ক্রিনশট নিচ্ছি, আপনি তো মোবাইল দিয়ে স্ক্রিনশট নিতেই পারবেন। ঠিক আছে, এই এতটুকু অংশ আমি নিয়ে নিলাম, বা পুরো অংশটুকুও চাইলে নিতে পারি। নিয়ে আমি একটা স্ক্রিনশট নিলাম। ঠিক আছে, স্ক্রিনশট নেওয়ার পরে এইটার যে আপনার টেক্সটগুলো আছে এগুলো আমরা রিমুভ করব। কিভাবে? আমরা এই ভিডিওটাও মেক করব গুগল ফ্লো দিয়ে, মানে ভিউ 3 দিয়ে। আচ্ছা, এইখানে যেহেতু আমি 2টার উপরে জেনারেট, এই যে দেখেন এটা হয়ে গেছে। এবার আমি একটু চেঞ্জ করলাম, চেঞ্জও করে নেই, শুধু ডটগুলো রিমুভ করে দিছি, তাতেই জেনারেট হয়ে গেছে। আচ্ছা, এটা আমরা ডাউনলোড করে নেই। আচ্ছা, এটা আমরা ডাউনলোড করে নিলাম। এবার আমরা যেহেতু এখানকার ক্রেডিট শেষ হয়ে গেছে, আমি সর্বোচ্চ 2টা ভিডিও মেক করতে পারবো, কারণ এখানে 20 ক্রেডিট করে নিচ্ছে একটা ভিডিওতে। আমি আরেকটা জিমেইলে যাচ্ছি। ঠিক আছে,
আচ্ছা, এই যে মেইলে যাচ্ছি, যাওয়ার পরে আমি এখানে ভিউ 3 লিখে সার্চ করতেছি, সার্চ করলাম, এই ইউআরএলে যাচ্ছি, যাওয়ার পরে ট্রাই ইন গুগল ফ্লো। আচ্ছা, ভিডিওটা অনেক বড় হবে, আপনারা একটু ধৈর্য ধরে দেখবেন। আশা করি ইনশাল্লাহ আপনি পরিপূর্ণভাবে এই ভিডিও মেক করতে পারবেন। এই ধরনের ভিডিও মেক করা আমি দেখি অনেক প্রিমিয়াম কোর্স অনেকে সেল করে। আমি আপনাদেরকে এই সার্ভিসটা ফ্রিতে প্রোভাইড করতেছি। আশা করি লাইক দিয়ে সাপোর্ট করে আমার পাশে থাকবেন। আচ্ছা, নিউ প্রজেক্টে যাচ্ছি, যাওয়ার পরে এখানে অ্যারো বাটনে ক্লিক করলাম, গেট স্টার্ট। এবার আমরা এখানে ফ্রেমস টু ভিডিও মেক করব। ফ্রেমসে ক্লিক করি, যেহেতু আমরা ইমেজ টু ভিডিও যদি আপনি মেক করতে চান তাহলে আপনাকে ফ্রেমসটা সিলেক্ট করতে হবে। ঠিক আছে, ফ্রেমস সিলেক্ট করলাম, আর বাকি এই সেটিংসগুলো আমি আপনাদেরকে আগে বলে দিচ্ছি, আশা করি এগুলো আপনার মনে আছে। এবার আমি এই যে স্টার্ট বাটনে ক্লিক করব, ক্লিক করার পরে এই যে আপলোড মিডিয়া এখানে ক্লিক করব। একটু আগে আমি যে স্ক্রিনশটটা নিলাম এই স্ক্রিনশটটা আমি এখানে আপলোড করতেছি। আচ্ছা, আপলোড করার পরে আপনারা এই স্ক্রিপ্টটা ব্যবহার করবেন। আপনারা চাইলে এটাও ব্যবহার করতে পারেন, আমি এখানে দুইটা দিয়ে দিছি, যেহেতু আমরা লোগো বা টেক্সট এগুলো রিমুভ করব তাই এইটা ব্যবহার করব। এখানে আমি আরেকটা জিনিস অ্যাড করে দিই, এখানে বলছি দ্য লোগো শুড বি রিমুভড, দ্য লোগো অ্যান্ড টেক্সট। আমি টেক্সটেরও কথা লিখে দিচ্ছি, যেহেতু এখানে এই ইমেজটাতে কিছু টেক্সট আছে তাই অ্যান্ড টেক্সট। আচ্ছা, এটা তো আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে পাবেনই আপনারা। আমি এটা কপি করে নিচ্ছি, এই স্ক্রিপ্টটা কপি করে নিলাম। নেওয়ার পরে এইটাকে আমি সিলেক্ট করে দিব, সিলেক্ট করে দিলাম, স্টার্টে দিলাম, এন্ডে আমাদেরকে কিছুই দিতে হবে না। ঠিক আছে, এবার আমরা এখানে স্ক্রিপ্টটা পেস্ট করে দিব। ঠিক আছে, আপনারা এই স্ক্রিপ্টটা শুধু কপি করে দিবেন, দেওয়ার পরে এই জেনারেটে ক্লিক করবেন, অ্যারোতে ক্লিক করবেন। আচ্ছা, এখানে একটা ভুল হয়েছে, আমরা এটা আসলে ল্যান্ডস্কেপ ক্রিয়েট করতে চাচ্ছি না, এটা পোর্ট্রেট মোডে ক্রিয়েট করতে চাচ্ছি, তাই পোর্ট্রেট মোডটা আপনি সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, আমি পোর্ট্রেট মোডটা সিলেক্ট করে নিলাম। ঠিক আছে, এবার এটা জেনারেট হোক, আর এটা আমি কেটে দিচ্ছি, এটা আমাদের দরকার নেই। হ্যাঁ, তাহলে আমি ক্রেডিটটা রিটার্ন পেয়ে যাব। ঠিক আছে, এটা জেনারেট হতে থাকুক। এবার আমরা ক্যাপকাটে কাজ করব, এডিটের কাজে আমরা সরাসরি যাব। তারপর মিউজিক ক্রিয়েশন এখনও বাকি আছে। আচ্ছা, মিউজিকটাও আমরা ক্রিয়েট করে নিই। মিউজিকের জন্য আপনারা এই প্রম্পটটা নিয়ে নেবেন, যেমন আমি এই প্রম্পটটা নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে আপনারা নতুন একটা ট্যাবে যাচ্ছি আমি, যাওয়ার পরে জেমিনি লিখে সার্চ করব, আমরা জেমিনি থেকে মেক করব। ঠিক আছে, আমি আজকে মিউজিক সম্পর্কে আপনাদেরকে পরিপূর্ণ ধারণা দিব না, আপনাদেরকে আমি শুধু এখন একটা মিউজিকের দরকার, একটু ইমোশনাল হার্ট টাচিং টাইপের, তাই আমি একটা স্ক্রিপ্ট তৈরি করে রেখেছি। সেই স্ক্রিপ্টটা দিয়ে আপনারা চাইলে মিউজিক ক্রিয়েট করতে পারেন। ঠিক আছে, আমি প্লাস বাটনে ক্লিক করতেছি, আমি জেমিনিতে আসলাম। জেমিনি অলরেডি আপনারা জানেন, যদি জেমিনি সম্পর্কে ডিটেলস জানতে চান কমেন্টসে জানান, জেমিনি সম্পর্কেও একটা বিস্তারিত আমি ভিডিও ক্রিয়েট করব। ঠিক আছে, এই প্লাস বাটনে ক্লিক করার পরে ক্রিয়েট মিউজিকে ক্লিক করবেন, ক্লিক করে এখানে শুধু ওই যে আমি স্ক্রিপ্টটা পেস্ট করে দিলাম। ঠিক আছে, আমি এখানে বলে দিছি, এগুলো আর আপনাদেরকে ডিসক্রাইব করে বলতেছি না, আমি শুধু এখানে এমনভাবে বলছি যে অরিজিৎ সিং যে আছে তার মতো যেন থাকে ভয়েসটা, সেইভাবে মনে হয় বলছিলাম। আচ্ছা দেখি, আর ডিপলি ইমোশনাল হার্ট টাচিং ইনস্ট্রুমেন্ট ট্র্যাক ইন্সপায়ার্ড বাই মডার্ন বলিউড রোমান্টিক। আচ্ছা ঠিক আছে, ওনাকে স্পেসিফিকভাবে বলা হয়নি, যেভাবে দেওয়া আছে এইভাবেই আপনি এই অ্যারো বাটনে ক্লিক করবেন, মিউজিক ক্রিয়েট হয়ে যাবে। আপনার যদি মিউজিক পছন্দ না হয় তাহলে বারবার অনেকগুলো ক্রিয়েট করবেন, যেটা আপনাকে ভালো লাগবে ওইটা আপনি ব্যবহার করবেন। ঠিক আছে, এখানে 30 সেকেন্ডের একটা মিউজিক ক্রিয়েট হয়ে যাবে। আচ্ছা, এবার আমরা দেখি যে আমরা যে ভিডিওটা মেক করতে চাইছিলাম এটা হয়েছে কিনা। আচ্ছা, এটা আমরা একটু শুনে দেখি। আচ্ছা,
আচ্ছা, এই যে দেখেন অনেক সুন্দর কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। আপনি এইখানে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে, কারণ স্ক্রিপ্টের মধ্যে বলে দেওয়া আছে যেন ব্যাকগ্রাউন্ড মিউজিক সহ দেয়। আপনি চাইলে এই স্ক্রিপ্টের ভিতরে যদি আপনার মিউজিকটা পছন্দ হয়ে যায় তাহলে সেই মিউজিকটাও আপনি ব্যবহার করতে পারেন। ঠিক আছে? তো আমরা চাচ্ছি না এই মিউজিকটা ব্যবহার করতে এখন। আর মিউজিক ভালো আমি যদি একটার পর একটা দেখি এবং সময় এটা অনেক বেশি সময় লাগবে, যেটা বিরক্তির কারণ হয়ে যাবে। তাই আমি এখানে জাস্ট আপনাদেরকে আইডিয়া দিচ্ছি যে মিউজিক কিভাবে জেনারেট করবেন। আপনারা এখানেও একটা মিউজিক পাবেন, এই স্ক্রিপ্টটাতে বলে দেওয়া আছে যেন একটা ইমোশনাল টাইপের স্ক্রিপ্ট দিয়ে দেয়। ঠিক আছে? আপনি এটা এখন আমরা ডাউনলোড করব। ডাউনলোড যখন ওপেন করা থাকবে এখান থেকেও ডাউনলোড করতে পারেন। আচ্ছা, এটা আমরা ডাউনলোড করে নিলাম। আর আমাদের মিউজিকটা দেখি ক্রিয়েট করা হয়েছে কিনা। এই যে মিউজিক ক্রিয়েট করা হয়ে গেছে। আচ্ছা, এখানে একটা মিউজিক ক্রিয়েট হয়ে গেছে। এই মিউজিকটা আপনার পছন্দ নাও হতে পারে। আপনারা এইভাবে বারবার কয়েকটা মিউজিক জেনারেট করার পরে এখান থেকে আপনারা পছন্দ করবেন। ঠিক আছে? এখন আমি এটা ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড বাটনে ক্লিক করে এটা আমি শুধু অডিওটা ডাউনলোড করে নিচ্ছি। ঠিক আছে? এবার ক্যাপকাটে আমরা যাব। ক্যাপকাটে গিয়ে আমরা এডিট করব। ঠিক আছে? আচ্ছা, ক্যাপকাট ক্রিয়েট নিউ প্রজেক্টে আমি যাচ্ছি। যাওয়ার পরে আমরা এবার যেগুলো ডাউনলোড করেছিলাম, প্রথমে হচ্ছে মিউজিক। আচ্ছা, এগুলো আমরা সবগুলো সিলেক্ট করলাম। সিলেক্ট করে ড্রাগ অ্যান্ড ড্রপ করে আমরা ক্যাপকাটে নিয়ে যাচ্ছি। ঠিক আছে? এখানে অনেকভাবেই আমি কিন্তু আপনাদেরকে আজকে ক্যাপকাটও শেখাচ্ছি না, আমি জাস্ট আইডিয়া দিচ্ছি। আমি আশা করি এতটুকু বেসিক আইডিয়া আপনার ক্যাপকাট সম্পর্কে আছে। আমারও ইচ্ছা আছে যে ক্যাপকাটের A to Z, 0 to অ্যাডভান্স লেভেল পর্যন্ত আপনাদেরকে ক্যাপকাট আমি শেখাবো। এক কথায় কন্টেন্ট ক্রিয়েশনের জন্য যা কিছু দরকার সব কিছুই আমি আপনাদেরকে শেখাবো। ঠিক আছে? এবং আমি আমার ম্যাক্সিমাম দিয়ে শেখাবো। কোনো কিছুই আমি আমার মনের মধ্যে রাখবো না। এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে, আমার পাশে থাকবে, আমি আশা করি প্রত্যেকেই সাকসেস হবে। ঠিক আছে? এবং আমি আপনাদেরকে সাকসেস করার জন্যই এই চ্যানেলটা ক্রিয়েট করেছি। পাশাপাশি আপনারা যদি ভালো কিছু করতে পারেন, আমি তো অবশ্যই এখানে ভালো একটা রেজাল্ট পাবো। ঠিক আছে? তাই আমাকে অবশ্যই আপনারা সাপোর্ট করবেন। এবার আমরা আচ্ছা, প্রথমে আমরা এইটাকে একটু উপরে নিয়ে যাই। এই লেয়ার এবং ট্র্যাক সম্পর্কে আমি খুব বেশি জ্ঞান আপনাদেরকে দিচ্ছি না। ঠিক আছে? এইখানকার শুধু অডিও অংশটা আমরা নিব। অডিওটা নেওয়ার জন্য আমরা প্রথম দিকে একটু শুনি। ভীষণ মনে পড়ে আপনাকে। আচ্ছা, অডিওটাও একটু দূরে সরাই রাখি এখন। ভীষণ মনে পড়ে আপনাকে আর আপনার ওই মায়া ভরা মুখখানি। আচ্ছা, এই দুইটা অডিওকে আমরা আমি মাউসের রাইট বাটনে ক্লিক করতেছি, এক্সট্রাক্ট অডিও করব। মানে অডিওটা শুধু নিয়ে নিলাম, ভিডিওটার আমাদের দরকার নেই, তাই ভিডিওটা রিমুভ করে দিচ্ছি। ঠিক আছে? তারপর এটা হচ্ছে ইমেজ। এই ইমেজটার তো আমাদের দরকার নাই। আমরা যেই ইমেজটা দিয়ে যে ভিডিওটা মেক করলাম ওইটা শুধু আমাদের দরকার আছে। এটার অডিওটা আমাদের দরকার নাই, তাই অডিওটা এক্সট্রাক্ট করে আমরা রিমুভ করে দিচ্ছি। যে অডিওটার দরকার নেই, শুধু ভিডিও অংশটার দরকার। আচ্ছা, এরপরে এই অংশ পর্যন্ত টেক্সট আছে, তাই এই শেষের অংশটুকু আমরা রিমুভ করে দিচ্ছি। আর এরপর থেকে কোনো টেক্সট নাই। ঠিক আছে? এটা একদম কপিরাইট ফ্রি, এটা আপনার নিজস্ব ক্রিয়েট করা। ঠিক আছে? এবার আমরা এটার স্পিডটা কমায় দিব, স্লো করে দিব, যেন এই পর্যন্ত আমরা ভিডিওটা পাই। ঠিক আছে? ওই অনুযায়ী আপনারা স্পিডটা স্লো করে দিবেন, তাহলে দেখতে সুন্দর লাগবে। আচ্ছা, আমরা স্লো করে দিলাম, আর একটু স্লো করে দিচ্ছি। আচ্ছা, থাক, এইভাবেই থাক। এবার এই যে অডিওর পরের অংশটুকু আমরা কেটে রিমুভ করে দিব। ঠিক আছে? এবার আমরা একটু শুনে ভীষণ দেখি। মনে পড়ে আপনাকে আর আপনার ওই মায়া ভরা মুখখানি। আজ যদি হুট করে কোনো এক মোড়ে দেখা হয়ে যেত আমাদের, আমি কোনো শব্দ খরচ করতাম না, নিঃশব্দে শুধু চেয়ে থাকতাম আপনার চোখের দিকে আর হৃদয়ের গভীরে জমে থাকা বছরের পর। আচ্ছা, এই অডিওটার সাথে একটা মিউজিক আছে, যদিও আমরা এটা চাইনি, তাও ডিফল্ট দিয়ে দিছে। যদি আপনারা এই অডিওটা না চান তাহলে আরও একটা রেজাল্ট নেবেন। আশা করি পরবর্তীতে প্রত্যেকটা রেজাল্টে আবার স্পেসিফিকভাবে আপনি বলে দিতে পারেন স্ক্রিপ্টের মধ্যে, যেন আপনাকে কোনো মিউজিক না দেয়।
ঠিক আছে, আমরা মিউজিক হিসেবে ব্যবহার করব এই মিউজিকটা। ঠিক আছে, এই মিউজিকটা আমরা অ্যাড করে দিলাম। এবার শুনতে দেখি কেমন লাগতেছে। অবশ্যই মিউজিকের সাউন্ডটা একটু কমায় দিবেন, ভলিউমটা। আমরা এই অডিওটাকে সিলেক্ট করার পরে এই যে ভলিউম আসছে, এটাকে আমরা কমিয়ে দিচ্ছি। আচ্ছা, এমন থাকুক। তারপরে দেখি যদি শুনতে ভালো লাগে তাহলে এমনই রেখে দিব। ভীষণ মনে পড়ে আপনাকে আর আপনার ওই মায়া ভরা মুখখানি। আজ যদি হুট করে কোনো এক মোড়ে দেখা আচ্ছা, আমি আগেই বলে দিচ্ছি যে অডিওটা আমার খুব বেশি একটা পছন্দ হয়নি। আপনি কয়েকটা রেজাল্ট নেবেন, যেই রেজাল্টটা আপনাকে পারফেক্ট মনে হবে। এই মিউজিকগুলো কিন্তু একদম কপিরাইট ফ্রি। ঠিক আছে, এটা আপনার নিজের জেনারেট করা, আপনি নিজেই জেনারেট করেছেন, তাই এখানে কপিরাইট আসার পসিবিলিটি একদমই নাই। ঠিক আছে, আপনি একদম নিশ্চিন্তে এটা আপলোড করে দিতে পারেন আপনার ফেসবুক পেজে। আচ্ছা, এবার আমি এই শেষে এই অডিওটুকু আমি রিমুভ করে দিচ্ছি। আমি ধরে নিচ্ছি এটা আমাদের ফাইনাল ভিডিও। এবার এখানে এটা আমরা একটু ফিল্টারিং করবো আর একটু সুন্দর করার জন্য। ফিল্টারিং করতে আপনি এই ফিল্টার অপশনে যাবেন। এখান থেকে আপনি আপনার পছন্দ মতো চুজ করতে পারেন। তবে আমার কাছে মনে হয় ব্যাকলাইট ফিক্স, আমি এটা বেশি ইউজ করি। আপনি চাইলে এটা ব্যবহার করতে পারেন তাহলে ভিডিওটা অনেক সুন্দর আসবে। ঠিক আছে, আচ্ছা, এখানে আপনি দেখতে পারেন একটার পর একটা, যেটা আপনার ভালো লাগবে আপনি চাইলে ওইটাই ব্যবহার করতে পারেন। ঠিক আছে, আমি আপাতত এটা ব্যবহার করতেছি, আপনিও চাইলে এটা ব্যবহার করতে পারেন। ঠিক আছে, এবার আমরা আমাদের ফাইনাল ভিডিওটা একবার শুনি। ভীষণ মনে পড়ে আপনাকে আর আপনার ওই মায়া ভরা মুখখানি। আজ যদি হুট করে কোনো এক মোড়ে দেখা হয়ে যেত আমাদের, আমি কোনো শব্দ খরচ করতাম না, নিঃশব্দে শুধু চেয়ে থাকতাম আপনার চোখের দিকে, আর হৃদয়ের গভীরে জমে থাকা বছরের পর বছরের নীরবতা চোখ দিয়ে বলে দিতাম। আচ্ছা, এই শেষের যে স্ক্রিপ্টটা আছে এটা একটু দ্রুত হয়ে গেছে, তাই আপনারা চাইলে এখানে 2টা ভিডিও মেক করে স্লো করে নিতে পারেন। ঠিক আছে, বা এটাও আপনারা স্লো করে নিতে পারেন। যেমন আমি এটা একটু স্পিডটা কমিয়ে দিচ্ছি। তো এইভাবে ভয়েসটা অনেক সময় খারাপ হয়ে যায়, তবে এখানে একটু করলে খুব বেশি খারাপ হবে বলে মনে হয় না। একটু স্লো করে দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে। আমি কোনো শব্দ খরচ করতাম না, নিঃশব্দে শুধু চেয়ে থাকতাম আপনার চোখ। আচ্ছা, মনে হচ্ছে ঠিক আছে, পারফেক্ট আছে। আচ্ছা, এখন আমরা এগুলো একটু বড় করে নিচ্ছি, এটাও এই অংশটা একটু সমান করে নিচ্ছি। ঠিক আছে, পারফেক্ট। তো আপনি চাইলে এইভাবে অল্প সময় ব্যবধানে ভিডিও মেক করতে পারেন। ঠিক আছে, আর আমি বলছিলাম যে ভিডিও শেষে কিছু টিপস অ্যান্ড ট্রিক্সের কথা বলবো। আমি এই যে টিপস অ্যান্ড ট্রিক্সের কথাগুলো বলবো সেগুলো ভিডিওর মাঝখানেই আমি আপনাদেরকে বলে দিয়েছি। আমি বলেছি কনসিস্টেন্সি মেনটেন করে ভিডিও আপলোড করবেন, এবং আজকে যেই সময়ে ভিডিও আপলোড করেছেন আগামীকালকেও একই সময়ে ভিডিও আপলোড করবেন। এইভাবে কন্টিনিউ করতে থাকেন। তারপরে যেই প্রবলেমগুলো আপনারা ফেস করবেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি ইনশাল্লাহ সেই প্রবলেমগুলো নিয়েও ভিডিও মেক করার চেষ্টা করব। ঠিক আছে, এই ভিডিওটি দেখে আপনি যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ঠিক আছে, থ্যাংক ইউ, বেস্ট অফ লাক, আসসালামু আলাইকুম।